সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা দেখব সাধারণ গণিত বিষয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের অর্থাৎ 11.1 অধ্যায়ের 16 নং সমস্যাটি। এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমরা তা দেখবো। এখানে একটা উদ্দীপক মান দেওয়া আছে, এত ইকুয়াল টু এত ইকুয়াল টু এত, এবং b প্লাস c নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c। তো আমরা সমস্যাটি সমাধান করতেছি। সমাধান দেওয়া আছে a প্লাস b প্লাস মাইনাস c বাই a প্লাস b ইকুয়াল টু b প্লাস c মাইনাস a বাই b প্লাস c ইকুয়াল টু c প্লাস a মাইনাস b বাই c প্লাস a। আমরা যদি এখানে প্রত্যেকটা বিয়োজন করি তাহলে কি আসে? বিয়োজন করলে আসে a প্লাস b মাইনাস c মাইনাস a মাইনাস b বাই a প্লাস b ইকুয়াল টু b প্লাস c মাইনাস a মাইনাস b মাইনাস c বাই b প্লাস c ইকুয়াল টু c প্লাস a মাইনাস b মাইনাস c মাইনাস a বাই c প্লাস a। কি করলাম? বিয়োজন করে তাহলে আমরা যা দেখতে পাচ্ছি a আর a কাটা গেল, b আর b কাটা গেল, b আর b এবং c আর c প্রত্যেকটা এইভাবে কাটা যাবে। কাটা গেলে আমাদের উপরে থাকলো মাইনাসের c a প্লাস b ইকুয়াল টু মাইনাসের a b প্লাস c ইকুয়াল টু মাইনাসের b c প্লাস a। আমরা প্রত্যেককেই যদি -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে c a প্লাস b equal to a b plus c equal to b c plus a। এটা কি করলাম? -1 দ্বারা গুণন করব, +1 দ্বারা গুণ করব। এই পর্যন্ত আমাদের সব ঠিক আছে। এখন যদি আমরা এই প্রথম দুইটা একটা কাজ করি, সপ্তমতে বা এখন যদি এই কাজটা করি c a plus b equal to a b plus c। আমরা যদি এখন যোজন করি প্রত্যেকেই তাহলে আমাদের আসবে c plus a plus b by a plus b equal to a plus b plus c by b plus c। আমি কি করলাম? যোজন করলাম। বা আমরা যদি এখন এটাকে এই পাশে নিয়ে আসি, আমরা এটি সাজায় নিই b মাইনাস a প্লাস b প্লাস c বাই b প্লাস c ইকুয়াল টু 0। আমরা যদি এখান থেকে a প্লাস b প্লাস c কমন নিই তাহলে আমাদের 1 বাই a প্লাস b মাইনাস 1 বাই b প্লাস c। যেহেতু আমাদের বলা আছে যেহেতু a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, সুতরাং 1 বাই a প্লাস b মাইনাস 1 বাই b প্লাস c ইকুয়াল টু 0। বা আমরা এখন এখান থেকে যা যেতে পারি, আবার আমরা ওই সাইড চেঞ্জ করে নিই, ইকুয়াল টু 1 বাই b প্লাস c। এখন আমরা যদি আর গুণন করি তাহলে আমাদের হবে a প্লাস b ইকুয়াল টু b প্লাস c। আমরা যদি b আর b উভয় পক্ষ থেকে b বিয়োগ করি তাহলে আমাদের আসবে a ইকুয়াল টু c। সেম একই কাজ যদি আমরা এই দুটোর মধ্যে করি, এই দুটোর মধ্যে যদি আমরা একই কাজটা করি তাহলে কি আসে আমি দেখি। আবার এখানে আমরা বানান দিয়ে সুতরাং নিতে পারি। আবার a বাই b প্লাস c ইকুয়াল টু b বাই c
সি প্লাস এ। আমরা এই কাজটা করি। এখন আবারও ওই পূর্বের ন্যায্য যোজন করি, তাহলে আমাদের কি আসবে এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ বাই সি প্লাস এ। আমরা কি করলাম? যোজন করলাম। এখন আবার এটাও এই পাশে নিয়ে বলি, তাহলে আসবে এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি ইকুয়াল টু 0। বা আমরা যদি এ প্লাস বি প্লাস সি কমন নেই, তাহলে আমাদের আসবে 1 বাই বি প্লাস সি মাইনাস 1 বাই, সরি এখানে আমি মনে হয় ভুল দেখছি, এটা হলো বি প্লাস সি না, এটা হলো সি প্লাস এ। সি প্লাস এ, সি প্লাস এ ইকুয়াল টু 0। যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, সুতরাং 1 বাই বি প্লাস সি মাইনাস 1 বাই সি প্লাস এ ইকুয়াল টু 0। বা এখন আমরা সাইড চেঞ্জ করি, 1 বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 বাই সি প্লাস এ। আমরা যদি আর গুণন করি তাহলে আমাদের আসবে সি প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি। আমরা যদি সি আর সি দ্বারা বিভক্তকে বিয়োগ করি তাহলে আমাদের আসবে এ ইকুয়াল টু বি। সুতরাং লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল টু বি। তাহলে আমরা এখন দেখতে পারি যেহেতু আমরা এখানে পেয়েছি কি এ ইকুয়াল টু সি এবং এখানে পেলাম এ ইকুয়াল টু বি, কাজে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পয়েন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, কোন জায়গায় না বুঝতে কমেন্টসের মাধ্যমে জানাবে। যদি চ্যানেলটি তোমাদের সামান্য পরিমাণে উপকার করে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাই।